এর নাম তালসারি হলেও এখানে কিন্তু কোনো তাল গাছ নেই। আমরা যাতে দুটো মাছ খেতে পারি সেজন্য জেলে ভাইরা কত কষ্ট করে থাকেন। তালসারি বেড়ানোর সবচেয়ে পারফেক্ট সময় হলো বিকালবেলা। জেলেদের একটা টিম অলরেডি মাছ ধরে নিয়ে চলে এসছেন। আমার পিছনে দেখতে পাচ্ছ অসংখ্য জেলেদের মাছ ধরার নৌকা। বন্ধুরা, ভাঙা গড়া এ পৃথিবীর চিরন্তন নিয়ম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দীঘা বেড়াতে এসে যদি তালসারি বিচ না ঘোরা হয় তাহলে দীঘা বেড়ানোর আনন্দ অপূর্ণ রয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তালসারি বিচ এতটাই সুন্দর, একবার এলে বারবার আসতে মন চাইবে। তবে এর নাম তালসারি হলেও এখানে কিন্তু কোনো তাল গাছ নেই, আছে শুধু ঝাউ গাছ। সর্বপ্রথম যখন তালসারি নাম শুনি তখন আমার মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল এখানে হয়তো সারি সারি তাল গাছ পাওয়া যাবে। তারপর তালসারি এসে দেখি ওমা, এখানে তাল গাছের তো কোনো অস্তিত্ব নেই, আছে শুধু সুবিস্তৃত সমুদ্র সৈকত আর ঝাউ গাছের সারি। তালসারি সমুদ্র সৈকত সুবর্ণরেখা নদীর মোহনায় ওড়িশার বর্ডারে অবস্থিত। নিউ দীঘা থেকে এর দূরত্ব মাত্র 11 কিলোমিটার। আমি এখন যাচ্ছি জাহাজ বাড়ির ঠিক সামনে দিয়ে, নিউ দীঘার সবচেয়ে বড় আইকনিক জায়গা। সামনে এই যে বাজার মতো জায়গাটা দেখা যাচ্ছে, এখান থেকে বাম দিকে চলে গেছে ওশিয়ানা বিচ, আর এর ঠিক পরের মোড়টা হলো উদয়পুর বিচ। আমি এখন পশ্চিমবঙ্গের বর্ডার পার করছি। বর্ডার পার করার সঙ্গে সঙ্গে রাস্তার আশেপাশে সাইনবোর্ড এবং দেওয়ালের লেখাগুলো সব ওড়িয়া ভাষায় পরিবর্তন হয়ে গেছে। ওড়িশা আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী একটি রাজ্য, আর এই দুই রাজ্যের সমাজ, সভ্যতা এবং সংস্কৃতি প্রায় একই রকম, কিন্তু তবুও কেন জানি মনে হচ্ছে নিজের এলাকা ছেড়ে নতুন এক জায়গায় চলে এলাম। এই জনবহুল এলাকাটার নাম চন্দনেশ্বর। এখানে একটা বড় মন্দির আছে যার নাম চন্দনেশ্বর শিব মন্দির। এখান থেকে বাম দিকের রাস্তা চলে গেছে তালসারি বিচে। বন্ধুরা, ওড়িশার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আর এই সবুজ প্রাকৃতিক পরিবেশ আমার বেশ ভালোই লাগে। তালসারির একটা বৈশিষ্ট্য হলো এর সমুদ্র সৈকত এতই বিস্তৃত যে ভাটার সময় তো বটেই, জোয়ারের সময়ও সমুদ্রের জল এত দূরে থাকে যে চোখে দেখা যায় না। তালসারি মাছের বাজার। এখানে সকল প্রকারের সামুদ্রিক মাছ, চিংড়ি এবং কাঁকড়া পাইকারি রেটে বিক্রি হয়। তালসারি বিচ মূলত জেলেদের মাছ ধরার জন্য বিখ্যাত। আমার পিছনে দেখতে পাচ্ছ অসংখ্য জেলেদের মাছ ধরার নৌকা। স্থানীয় জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে এনে তালসারিতে একটা পাইকারি মাছের বাজার আছে যেখানে মাছ বিক্রি করেন। বন্ধুরা, দেখতে পাচ্ছ এইমাত্র একটা দাদা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এলেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের মাছ, সেগুলো উনি বাছাই করে রাখছেন। তো জেলেদের একটা টিম অলরেডি মাছ ধরে নিয়ে চলে এসছেন। তারপর এখানে মাছগুলো বাছাই করে রাখা হচ্ছে বিক্রি করার জন্য। জেলেরা সমুদ্রে গিয়ে মাছ ধরার জন্য জাল রেডি করছেন। একটু পরে জোয়ার আসবে,
তখন তারা নৌকা নিয়ে গভীর সমুদ্রে চলে যাবেন মাছ ধরতে। আমরা যাতে দুটো মাছ খেতে পারি সেজন্য জেলে ভাইরা কত কষ্ট করে থাকেন। দিনের পর দিন, রাতের পর রাত গভীর সমুদ্রে পাড়ি দিয়ে থাকেন মাছ ধরে আনার জন্য। সত্যি কত কষ্টের জেলেদের এই জীবন। তালসারি বেড়ানোর সবচেয়ে পারফেক্ট সময় হলো বিকালবেলা। বিকালের মিষ্টি রোদে বালির উপর দিয়ে হাঁটা যে কি আনন্দের তা ভাষায় প্রকাশ করা যাবে না। বন্ধুরা, ভাঙা গড়া এ পৃথিবীর চিরন্তন নিয়ম। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে এবং দ্বীপের মতো একটা সুবিস্তৃত বালির বীচ, এরকমটা কিন্তু আগে ছিল না। স্থানীয় লোকেরা জানালেন বহুকাল আগে সমুদ্র ছিল অনেক দূরে, অন্তত 4-5 কিলোমিটার দূরে, আর এই সমস্ত এলাকা ছিল সমুদ্রের তীর। কিন্তু কালের নিয়মে সব এলাকা ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছে। এগুলো যে এক সময় পাড়ের অংশ ছিল, এই ভাঙা গাছ তার সাক্ষী বহন করে। তালসারি বিচের এই ঘন ঝাউ বাগানে ঘোরাফেরা করতে এত ভালো লাগছে যে এখান থেকে ফিরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু মন না চাইলেও এক সময় ফিরতে তো হবেই। বন্ধুরা, তোমরা যারা দীঘায় বেড়াতে আসবে অন্তত একবার হলেও অবশ্যই তালসারি বিচে ঘুরে যাবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতই মায়াবী যে একে উপেক্ষা করা অসম্ভব। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসবো আরও সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনী নিয়ে, তাই সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।